নতুন একটি বছরে নতুন একটি দিনে এবং নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল সোমবার, বছরের প্রথম দিন। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকাল তখন প্রায় 9টা। আমরা বেরিয়ে গেছি কিন্তু ঘুরতে। কতগুলো দিন পর আবার আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। জানো তো, পুরো ডিসেম্বরটা কেটে গেল, সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু এই দুদিন থেকে এত ঠান্ডা পড়েছে। যাই হোক, এভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা পৌঁছে গেছিলাম অর্ধেক রাস্তায়। এখন আমরা ছিলাম গরুবাথানে। আর এখানে দাঁড়ানোর একটা কারণ ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, তাই সুন্দর একটা ভিউ দেখে ভাবলাম যে এখানে টিফিনটা সেরে ফেলি। আর জানো তো, আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। না হলে পাহাড়ে ঠান্ডা থাকলে আমরা হয়তো এতক্ষণে জমে কুলফি হয়ে যেতাম। পাহাড়, সাথে নদী আর জলের আওয়াজ এত ভালো লাগছিল সবটা শুনতে, মিলিয়ে মিশিয়ে জাস্ট অসাধারণ ছিল। আমরা আজকে টিফিনে এনেছিলাম পাউরুটি, মিষ্টি, কমলা লেবু, আপেল, চা। তবে আজকে আমি চাটা স্কিপ করলাম, কিন্তু হ্যাঁ, বাকিগুলো কিন্তু খেয়েছি। আর সবাই বেশ মজা করে এখানে বসে আমরা টিফিনটা করছিলাম। এখানকার চারপাশটা এত সুন্দর ছিল, চারিদিকে পাহাড়, মাঝখানে নদী, তার সাথে রাস্তা, আর পাশেই একটা ফাঁকা জায়গা দেখে কিন্তু আমরা সেখানে কার্পেট পেতে বসে বসে আমাদের টিফিনটা সেরে আবার নিজেদের ডেস্টিনেশনের দিকে রওনা। আবার আমরা মাঝপথে দাঁড়িয়ে পড়েছি। আমার মুখের হাসিটা দেখে তোমরা হয়তো এখন কিছু বুঝতে পারবে না, তবে হ্যাঁ, পেছনে দেখো দাদা বৌদি, ওরা কিন্তু সব ব্যাগপত্র হাতে নিয়ে রাস্তায়। তার কারণটা বলছি তোমাদের, তার আগে দৃশ্যটা একবার দেখে নাও। এখানেই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, তার অপোজিটেই একটা ওয়াল ছিল, আর সেই ওয়ালে লেখা ছিল কর্ম হি ধর্ম হ্যায়। মাঝপথেই আমাদের গাড়িটি খারাপ হয়ে যায়, আমরা গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তখনই সেই লেখাটি দেখে আমরা গাড়িটি ওখানেই থামিয়ে দিই, আর পাশের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে একটি গাড়ির খোঁজ করি এবং তারা বলে তাদের কাছে গাড়ি আছে। দেন আমরা তাদের থেকে নতুন একটি গাড়ি নিয়ে সেই গাড়ি করে আমাদের ডেস্টিনেশন লাভাতে যাই। নতুন বছরে নতুন দিনে নতুন একটি শিক্ষা পেলাম, সেটা গিয়ে কর্ম করলেই তুমি ফল পাবে, কর্ম না করলে কোনো ফলই পাওয়া যায় না। আজকে যদি আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যেতাম, তাহলে কিন্তু আমাদের আর লাভা যাওয়া হতো না। কিন্তু আমরা সেটা না করে যে পাশের দোকানে গিয়ে খোঁজ করেছিলাম, সেই জন্যই কিন্তু গাড়িটা পেয়েছি। তো সবসময় এটাই মনে রাখবো এই বছর, যে কর্ম করলে। আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন লাভাতে। এতটা যে স্ট্রাগল করেছি না, তার পুরো ফলটা পেয়েছি যখন এখানে এসে ভিউটা দেখলাম। এখানকার ভিউটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, এত সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, তো এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 3টে, আর আমরা সকলে মিলে বসে গেছিলাম লাঞ্চ করব জন্য। আজকে সোমবার, সবার ভেজ ছিল, সেই জন্য আমরা আর কোনো ননভেজ আইটেম করিনি, আর বাইরে থেকেও কিছু খাবো না। সব খাবার আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম, কাকিমুনি সবটা বানিয়েছিল। আর বৌমনিও একটা আইটেম বানিয়েছিল, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমাদের ভালো মতো তো দেখে নাও আমরা কে কে আসছি। এখানে বৌমনি ছিল, আমার দিদি ছিল, মনা ছিল, মা, তারপর আমার ভাগ্নি রয়েছে গদ, আর তার সাথে রয়েছে আমার ছোট্ট ভাই।
আমার ভাই কিন্তু বেশ কিউট, ও এত সুন্দর করে কথা বলে যে ওকে কেউ ভালো না বেসে থাকতেই পারে না। এখানে কাকিমুনি খুব বিজি ছিল, কারণ আমাদেরকে সব খাবারগুলো দিচ্ছিল সেই জন্য। আর তোমরা সবাইকে দেখলে আমাকে দেখবে না, সেটা তো হতেই পারে না। সেই জন্য ক্যামেরাটাকে একটু এঁকিয়ে বেঁকিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি নিজেকেও দেখানোর চেষ্টা করছিলাম। আর হ্যাঁ, এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কী কী খাবার এনেছি। এখানে ছিল ফ্রাইড রাইস, এখানে ছিল পনিরের তরকারি, আর তার সাথে ছিল আলু ফুলকপির তরকারি। এই পনিরটা বানিয়েছিল বৌমণি, বাকিটা বানিয়েছিল কাকিমণি। এখন আমরা সবাই ঝটপট লাঞ্চটা সেরে চলে যাচ্ছিলাম মনেস্ট্রির দিকে। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, রোদটাও ছিল না, সেই জন্য কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল। তবে এখানকার ভিউটা এত সুন্দর ছিল যে মনা নাচতে নাচতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠান্ডাটা এতটাই ছিল যে যতই সুন্দর ভিউ হোক না কেন, আমি আর জুতো খোলার ভয়ে ভেতরে ঢুকিনি মনেস্ট্রির। তাই তোমাদেরকে বাইরে থেকেই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। সো দ্যাটস ইট, বছরের প্রথম দিনটা আমরা খুব সুন্দর করে কাটালাম। আর আজকের এই ব্লগটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটাকে লাইক করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। খুব শিগগিরই তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।